কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী ২০১৬ সালের প্রশ্ন সমাধান। দেখেন এই কোয়েশ্চেনটা এই পরীক্ষাটা হয়েছিল ২০১৬ সালের জুনের ৩ তারিখে। ৭০ মার্কসের পরীক্ষা হয়েছিল, সময় ছিল ১ ঘন্টা। তাহলে কথা না বাড়িয়ে দেখি কি কোয়েশ্চেন আসছে। দেখেন ইনিশিয়াল ইংরেজিতে অনুবাদ। ইনিশিয়াল অর্থ প্রারম্ভিক। উইপ, উইপ অর্থ কি? কান্না। সেলডম মানে কদাচিৎ। ফিভার, ফিভার অর্থ জ্বর। ভাইটাল অর্থ অত্যাবশ্যক। ৬ নাম্বার, আই ক্যান নট হেল্প স্মোকিং। ৭ নাম্বার, উই ইনসিস্ট অন ইওর লিভিং দ্য রুম। হ্যাঁ, ইনসিস্টের পর অন হয় মানে জেদ করা। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার। লুক ইনটু। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ১১ নম্বর, হি প্রমিসড দ্যাট হি উড কাম নেক্সট মন্ডে। হ্যাঁ, তাহলে হি উড হবে। হ্যাঁ, হি উড কাম নেক্সট মন্ডে। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ বাংলাদেশ? দেখেন ১৩ থেকে ১৫ বছর সঠিক বানান নির্ণয় করুন। মানে এইখানে সঠিক বানান কোনটা সেটা হচ্ছে নির্ধারণ করতে হবে। দেখেন এখানে ১৩ নম্বর সি হবে অ্যান্সার। এমবারেস, EMBARRASS। ১৫ নম্বর, সরি ১৪ নম্বর হচ্ছে ক্রিটিসাইজ। দেখেন বি নাম্বার, CRITICIZD, তাহলে বি হবে অ্যান্সার। ১৫ হবে এ অ্যান্সার। মিসসেন্ট, MISCREANT, মিসরিকেন্ট। হ্যাঁ, MISCREANT। ১৬ নম্বর দেখেন, সনাতন শব্দের অর্থ কি? চিরন্তন। কুটুম্ব শব্দের অর্থ কি? আত্মীয়। এক কথায় প্রকাশ করুন। শত্রুকে দমন করে যে। অরিন্দম। কোন বানানটি শুদ্ধ? শ্বশুর। দেখেন তালবেশ্বর ব, তালবেশ্বর সুর, এইটা হবে অ্যান্সার। ২০ নাম্বার, কোন বানানটি শুদ্ধ? বিকিরণ, বৈশ্বিক ঐশ্বর, মধ্যাহ্ন হচ্ছে অ্যান্সার হবে। কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত। দেখেন মরস্য হয় দীর্ঘ তয়রেব, এটা রাইট। তারপর ২২ কি বলছে? আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? অন্তরিক্ষ। সুধাকর শব্দের অর্থ কি? চন্দ্র। সুধাকর, এক কথা প্রকাশ। পাওয়ার ইচ্ছা কি হবে? ইপসা। ২৫ যুগপৎ শব্দের অর্থ কি? একই সময়ে। ২৬ বিহঙ্গ শব্দের অর্থ কি? পাখি। সাহেব শব্দের বহুবচন কি? সাহেবান। তিমির শব্দের অর্থ কি? অন্ধকার। তিমির মানে অন্ধকার। লাল সালু উপন্যাসের লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। ৩০ কোন বানানটি শুদ্ধ? সম্পূর্ণ ময়পয় দীর্ঘ মধ্যাহ্নয় রেপ, এটা আসলে শুদ্ধ। অস্থির বৃদ্ধির জন্য কিসের বেশি প্রয়োজন? অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন কোনটার বেশি? ক্যালসিয়ামের। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। দেশের প্রথম সাফারি পার্ক কোথায়? কক্সবাজার। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? ৩টি। ভোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। একটি কম্পিউটার ফাইলের এক্সটেনশন .mp3 একটা কি ধরনের ফাইল? অডিও ফাইল। বাংলাদেশের কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? কর্ণফুলীতে। পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় গোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে কি বলা হয়? জুম চাষ। ৪২ DND বাঁধ কোন শহর রক্ষার জন্য তৈরি করা হয়েছিল? ঢাকা। MS ওয়ার্ডে কাজ করার সময় কোন নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম চাপ দিতে হয়? ESC। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? ২টি দেশের। কোন কোন দেশ? ভারত আর মায়ানমার। আমার ভাইয়ের রক্তের আঙুনে ২১শে ফেব্রুয়ারি গানের সুরকার কে? আব্দুল লতিফ। কিবোর্ডে F1 থেকে F12
পর্যন্ত বোতামগুলোকে কি বলা হয়? ফাংশন কি? মালদ্বীপ কোথায় অবস্থিত? মালদ্বীপ হচ্ছে দেখেন, মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের আর আরব সাগরে অবস্থিত। তাহলে অ্যান্সার হচ্ছে ক আর খ ২ টাই। ৪৮ বিশ্ব খাদ্য দিবস কোনটি? ১৬ই অক্টোবর। সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। এমএস ওয়ার্ডে প্রিন্ট দেয়া কমান্ড কোনটি? সিটিআরএল যোগ পি। রুমির বেতন দেখেন ৫১ নম্বর ম্যাথ। হ্যাঁ, এই ৫১ নম্বর রুমির বেতন বাবুর বেতনের চেয়ে ২৫% বেশি। বাবুর বেতন রুমির বেতনের চেয়ে শতকরা কত ভাগ কম? ২০%। হ্যাঁ, কত ভাগ? এখানে শতকরা ২০ ভাগ কম। দেখেন এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে দেখে নিবেন। তারপর ৫২ এই ধারার পরবর্তী নাম্বারটি কত হবে? ৩, ৬, ১৮, ৭২। এর পরের নাম্বার হবে হচ্ছে ৩৬০। আচ্ছা এখানে দেখেন আ ব্যাখ্যা দেওয়া আছে ৫৩ নম্বর। ৫৩ নম্বর ম্যাথটার অ্যান্সার হবে হচ্ছে ক, মানে ১০০ হবে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা দেখে আপনারা বাছাই করবেন। দেখেন ব্যাখ্যা দেওয়া আছে। এবার ৫৪ দেখেন। ৫৪ নম্বর ম্যাথ, ৫৪ নম্বর ম্যাথের অ্যান্সার হবে ৬৪০। এইখানে ব্যাখ্যা দেওয়া আছে। এবার ৫৫ দেখেন, ৫৫ নম্বর ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে ২৫। হ্যাঁ? এখানে কত শতাংশ কালো মার্বেল? এখানে হচ্ছে ২৫% কালো মার্বেল। আচ্ছা এইখানে যেভাবে করে দেওয়া আছে অনেক ইজি ভাবে করে দেওয়া হচ্ছে, এভাবে চেষ্টা করবেন আপনারা। এবার ৫৬ দেখেন, ৫৬ র অ্যান্সার কি বলছে? কোনটি নয়, হ্যাঁ? এখানে যে অ্যান্সার বলা আছে ৫/৪ সেটা কিন্তু এখানে দেওয়া নাই। এইজন্য এটা অ্যান্সার হবে কোনটিই নয়। ৭ নম্বর ৭ নম্বর দেখেন ৭ নম্বরে বলছে পেন্সিলের মূল্য কত টাকা? এখানে হবে ৳২১, হ্যাঁ? কিভাবে করেছে দেখে নিয়েন। এবার ৫৮ নম্বর সংখ্যাটি কত? ২৪০ হবে অ্যান্সার। এবার হচ্ছে ৫৯ নাম্বার যে ম্যাথটা কত বছরের ছোট বলেছে? এটা ১৫ বছরের ছোট। এই যে দেখেন এইভাবে সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। এভাবে আপনারা ম্যাথটা দেখবেন। এবার ৬০ নাম্বারটা দেখেন। যেহেতু সময় কম এইজন্য আমরা ম্যাথগুলো আ জাস্ট অ্যান্সার বলে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা বাসায় করবেন। দেখেন ৬০, ৬০ নাম্বারটা কি বলেছে? অ্যান্সার হবে হচ্ছে ১৫। ৬১ নাম্বার এটার অ্যান্সার হবে হচ্ছে ২৪,০০০। ৬২ নাম্বারের অ্যান্সার হবে 7, 7 n + 3। ৬৩ নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে 25%। দেখেন ব্যাখ্যা দেওয়া আছে। ৬৪ নাম্বারের ম্যাথ হবে হচ্ছে কত টাকায় বিক্রি করতে হবে? ৳২৭৫ এই যে এখানে আরো আছে, এই যে দেখে নিন। একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা। পরে আপনারা যখন বাসায় করবেন তখন কাজে লাগবে। দেখেন ৬৫ নাম্বার। ৬৫ নাম্বার যে ম্যাথটা কি বলেছে? শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? ১০ জন। এই যে এই সূত্র দিয়ে করতে হবে। সূত্রটা অবশ্যই দেখে নিবেন। এবার ৬৬ নাম্বার দেখেন ম্যাথ কিন্তু অনেক ম্যাথ আসছে, হ্যাঁ? এবং যথেষ্ট বড়, বড় ম্যাথ সেই তুলনায় টাইম অনেক কম ছিল পরীক্ষায়। ৬৬ নাম্বার ম্যাথে অ্যান্সার ১৫ টি নয়। কারণ অ্যান্সার হচ্ছে ৬০০ হবে। কিন্তু ৬০০ কোথাও দেওয়া নাই। এজন্য এখানে বলা আছে কোনটি নয়। ৬৭ নাম্বারের অ্যান্সার হবে ৫০%। দেখেন ব্যাখ্যা দেওয়া। ৬৮ নাম্বারের ম্যাথের অ্যান্সার হবে কোনটি নয়। আচ্ছা এই ৬৮ পর্যন্ত হচ্ছে ম্যাথ ছিল। এবার আমরা ৬৯ নাম্বার থেকে দেখি নিচের কোনটি না আরো ম্যাথ আছে। অণুগুলো থেকে আলাদা কাবাডি। দেখেন ৭০ নাম্বার ম্যাথ, ৭০ নাম্বার ম্যাথের অ্যান্সার ২৪। এই যে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে মোটামুটি দেখলেন যে ম্যাথ কিন্তু অনেক আসছে ৭০ পর্যন্ত ম্যাথ। ম্যাথ শুরু হয়েছে ৫১ নাম্বার থেকে মানে হচ্ছে ২০ টা ম্যাথ। তো যে এই যে ৭০ টা কোয়েশ্চেন দেখলেন, নেক্সট যে পরীক্ষা আছে আপনাদের, সেই পরীক্ষায় অবশ্যই এই কোয়েশ্চেন গুলো কাজে লাগবে এবং আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আমাদের ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের যে Facebook পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে রাখবেন। আশা করি এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা আগামীতেও পাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।